একবারে কম দাম নি। ধন্যবাদ ধন্যবাদ। খুব কম দাম গলা বাজার গরু এগো গরু বিজা 10,000 লস দিছি। আপনার গরু কটা আসলো? আমার গরু আজিল 11টা বেচছি মাত্র 60 টাকা। তো লস দেবে চুনি? লস দিয়া বাবা 2,000 3,000 তো লস দেখে নেবে আসলাতে বাবা কিতা কোন গরু রাখার জায়গা নাই, আমরাও টাকা জায়গা নাই আসো কেন? আমরা মাদ্রাসাত ভর্তি হয়েছি ক্লাসও। আপনার যেন গরু রাখতে ফানি ফানি আপনার গরু ফানি ফানি গরু কোনো কমর ফানি এখনো কমর ফানি জানি না তুই মাগে উফ করিয়া মার গেছে। ও বাবা ও ভূত ও বাবা আমি তো কইছি হোকা আমি দেখা মাত্রাম ঠিক মাত্রাম বাবা বুঝছো নি বেইমানি হলো তো পুরা তো যে চিন্তা বাবা দিছি ও গরুরে মারি দেওয়ার বাসা লাগছে। ও দেখো আমার দামান্ড কত গরু হিরো মিয়া গলা বাজারের বড় ব্যবসায়ী তাই গরু 10,000 5,000 গরু দিতে কমে দিলা কাস্টমার আইতা তাই বেচতা 10,000 কমে দিবা। তোমার গরু যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের অনেক ধন্যবাদ। আপনার নাম্বার দিলে আমরা কেউ যোগাযোগ করবানে তারা উদ্দেশ্যে কথা কোকা আমরা প্রবাসী ভাই বোনের প্রবাসী ভাই বোনের উদ্দেশ্যে কোকা প্রবাসী ভাই বোনের উদ্দেশ্যে কোকা বিদেশি ভাই বোনের উদ্দেশ্যে বিদেশি ভাই বোনের তো ঠেকা নাই রে বাবা আমরা কেন বিদেশে দেনি 3 দিন আসো কেন পাইছি কিছু আর একদিন চেয়ারম্যান একজন চাল আর তাজুদা এই যে গদিন একটা চাল আর কেউ দিছে না 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 বর্তমান যে দুর্যোগ বিদেশি হলে টিকে রাখছেন চাচা আপনি যত কোকা ইয়তগু দিল দিয়ে বিদেশে বাঁচাইয়া রাখে এই ওখান কোকা বলে তো হিসাবে কে আন্ডারস্ট্যান্ড নো মাইন্টেন কুড বিদেশি করে জানা একটা দিতা আর দিত তোর দিত বাচ্চা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম সরকারের কাছে দিলাম আমার আদাব নমস্কার। এবার সামনে আছে গরু একটা গলা বাজার আর গরু বাজার বর্তমান সার্বিক যে পরিস্থিতি বা গরু কেমন আজকে বিক্রি হয়েছে আমরা যে বাজারে যে কন্ট্যাক্ট বাই যে যারা নিশ্চয় যারা দায়িত্বে আসেন আর গরু ছাগল হাটে তারা কইছেন বাড়ি আজকে গরু কতটা বিক্রি হয়েছে। তো আমরা এক নজরে দেখবো যে বিদেশি গরু আইসি আমরা গলা বাজারে এই হাটও আজকে। সো দেখলাম যে অনেক গরু এক নজরে হাঁটি হাঁটি সম্পূর্ণ গলা বাজার দেখিলিম। আপনার নেই কয় দাঁতের একটা কোন থেকে লই আইছেন? আইলা খান আচ্ছা কোন টাইমে লই আইছিলা? 1:30টায় একটা লই আইছো নি? 3টা লই আইছেন তো বেচছো নিতে 3টা হয়েছে দাম ধরুন নি? কয় দাঁতর? 2 দাঁতর। তখন গরু না কিনা? তো সেটা দেখলাম যে গত যে আমি দুই দিন আগে 2টা ভিডিও পাবলিশ করছিলাম সেই 2টা ভিডিও দেখা গেছে যে গরু আছে বাট কাস্টমার কম। বাট আজকের বাজারও যা দেখলাম যে গরু যেমন তেমন কাস্টমার বাট অনেকে আইরা দেখা বা দাম ধরে না দাম একটু বেশি দেখা টু মাস অতিরিক্ত দাম টাকায় আমার অনেকে হয়েছে অফলাইনে যে ভাই এগুলো যা কয়েক দেখো গরু ছাগলের যে দাম গরুর যে দাম ভাই এই দামে তো আসলে কিনাও সম্ভব। দেখা গেছে অনেকে ফিরে গেছে কি অন্য বাজার দেখার লাগে এখন অতিরিক্ত গরুর দাম থাকার কারণে অনেকে তার বাজেট মতো কিনতে পারে না। কয় দাঁতেরও হয়? কোন থেকে আইসুন লইয়া কোন থেকে আনছুন? বারেরা থেকে। তার দাম কত চাইরা? 45। এগুলো কি আপনার নেই? এগুলা আপনার বাতিজা? আমরা একটু সামনে যাই, একটু সামনে গিয়ে দেখি যে বড় গরু কেমন দাম বা
কাস্টমার যারা আসুন তারা মাথায় একটু চেষ্টা করবো দেখবো যে দাম দর কিলা বা দাম কিলা চাইরা তারা আমি তো গত বছরও গরু টরু কিনছি, তো আমার কাছে এবার একটু গরুর দামটা বেশি মনে হচ্ছে। জি আর এখনো তো হাট জমে নাই, হাট জমলে হয়তো দাম কমতেও পারে বা কি হবে এখনো বোঝা যাচ্ছে না। তবে রানিং হাটে এখন পর্যন্ত আমার কাছে একটু দাম বেশি মনে হচ্ছে আর কি। গত বছরের চাইতে এবছর দাম কেমন? একটু বেশি মনে হচ্ছে, একটু বেশি মনে হচ্ছে। যে পর্যন্ত কি গরু একটা কিনছেন না এখনো চলছে? আমরা গরু মাঝে মাঝেই কিনা লাগে নিজেরা খাওয়ার জন্য। আপনি কোন পেশায় আছেন? আমি পুলিশে আছি, আমরা মাঝে পুলিশের মেসে উসমানীনগর। খাওয়ার জন্য, পুলিশের মেসে খাওয়ার জন্য আমাদের গরু কিনা লাগে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটা প্রাণকেন্দ্র হইলো, মিনি টাউন হইলো এই গোয়ালা বাজার। আর গোয়ালা বাজার আমরা জানি বিশাল একটা গরুর হাট বয়। বর্তমানে বন্যা পরিস্থিতির রাখিয়া, সামনে পবিত্র ঈদুল আজহা রাখিয়া বর্তমান বাজারটা কিলা চলে, এবং আপনারা এই বাজারের কার্যক্রম কতদিন থাকবো ঈদের আগ পর্যন্ত, কোন কোন বারে আপনারা বাজারটা বয়, সব মিলাইয়া আপনারা একটু বক্তব্য আমরা নিতে চাই। আসলে যেটা বলছেন বন্যা সামনে রাখি আমরা বাজার করলাম, ঠিক আছে। বাজারও পানি আছে, অনেক পানি আছে বর্তমানে, আমরা বাজারও কোনো পানি নাই। আর বিশেষ করে আমরা বাজারও আমরা অনেক টাকা বাজার ডাক আনছি, আনা সত্ত্বেও আমরা কাস্টমারগুলো লাগে বিশেষ ছাড় দিয়া গরুর প্রতি যত টাকায় গরু কিনেন না কেন আপনারা 1000 টাকা আমরা সিট, 1000 টাকা সিট আমরা যোগ করছি, সিদ্ধান্ত নিছি বা করলাম আমরা কানেকশন করলাম 1000 করি। এবং আমরা যতদিন বাজার চালাইব, আমরা এই যারা মেয়াদ আছে ততদিন আমরা 1000 করে নিব। বিশেষ করে ঈদ উপলক্ষে যেমন আমরা আজকে বুধবার আমরা বাজার গেছে, অনেক গরু হয়েছে, আমরা বাজার হাজার হাজার গরু হয়েছে, কিন্তু কেতা কম বিদায় মানুষে বেচা কিনা না, খারাপ। আগামী বুধবারে তো আমরা বিশাল বাজার, লাস্ট বাজার, এরপরে শুক্রবার আছে, বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, শনিবারে তো ঈদের আগের দিন আমরা বড় সহকারে বাজার হইব। আজকে গরু 70-80টা সিট হইব, 70-80টা গরু বিকছে। তবে গরু তো হাজার হাজার গরু বিকছে না, কম বিকছে। অনেক আইরা দেখরা কাস্টমার, প্রচুর কাস্টমার আইছে। পানির লাগি গরু সম্ভবত রাখতে পারতা না, ওটার লাগি মানুষের দেখরা সম্ভবত সামনের বাজার বারে কিনবা বা ঈদের আগের দিন কিনবা, ওলা মানুষের মর্মসিতা দাম দর করাটা বুঝরা লাভ বাজারের অবস্থা আছে বর্তমানে। একটা গরু দেখাশোনা চলে, কিছু কাস্টমার বাইরে গরু দেখরা চাচার লগে মাত্রা গরুর দাম কেমন সপ্তাহে একটু জেট বিচারিত মাথার দামা দেখরা, দামা গরু দেখরা। দামা দেখরা লালটা নিয়ে হতে এলাম, ওতে সবাই দিয়ে খাই এলাম, খাওয়া শুরু হয়ে যাবে। আমরা কি এটা কোরবানির জন্য নেবো নাকি? এটা কোরবানি হবে দূরে মাত্র রাখবো আমরা বইয়া কিলোমিটার।
লাম্পায়ও টান লাম্পায়ও তো ভিউয়ার্স আজকে আমরা উমরপুর থেকে বিদায় নিই মুগি যে যেখান থেকে দেখরা অবশ্যই কমেন্ট করে কইবা আপনারা মতামত জানাইবা আমরা উমরপুর থেকে বিদায় নিই আগামী খাইলে আমরা উমরপুর বাজার গরু ছাগলে বিরাট হাট বসবে তো যারা যারা গরু কেনার ইচ্ছা আছে এলাকা অবশ্যই উমর বাজার যাইবা কি আপনার চয়েস ইচ্ছা মতো গরু কিনতে পারবা সো গোলা থেকে আজকে বিদায় নিয়ে কি বলা তা আসসালামু আলাইকুম।